আমার কাছে এখন দুই ধরনের পাখা আছে, একটা হচ্ছে টেবিল ফ্যান আর একটা হচ্ছে হ্যান্ড ফ্যান। এই দুই ধরনের পাখার বৈশিষ্ট্য তোমাদের আর কিছু জানানোর দরকার নেই, কারণ তোমরা সবাই জানো এটা হচ্ছে ইলেকট্রিকে চলে আর এটা হচ্ছে হাতে চলে। এটা প্রচন্ড কষ্টদায়ক, কিন্তু এই পাখাটার একটা বিশেষ খাসিয়াত আছে, যেটা হলো ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে আমাদের দাদুদিদেরা বলতে, এই যে তালপাতার পাখা, এই পাখাটা অন্য কোনো পাখার থেকে একদম আলাদা, কারণ এই পাখাটা প্রচন্ড ঠান্ডা হাওয়া দেয় আর এই পাখাটার মতো ঠান্ডা হাওয়া কোনো পাখা দিতে পারে না। এই যে পাখাটা দেখা পাচ্ছ, এই পাখাটা হচ্ছে গরমের সময় তো প্রচন্ড গরম হাওয়া এর থেকে বার হয়। তার জন্য আজকে আমরা কি করব, এই যে তালপাতা আছে, এই তালপাতাটা নিয়ে আমরা এটা যে আমাদের এই যে ফ্যানের প্রোপেলার আছে, এই প্রোপেলারটা খুলে দেব। খুলে দেওয়ার পরে ওই তালপাতাটা কাটিং করে এই প্রোপেলারের কাছে একইভাবে লাগিয়ে দেব। দেখবো ইলেকট্রিক তালপাতার পাখা আমাদের কতটা ঠান্ডা হাওয়া এই গরমে দিতে পারে। গাইস, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখবে। আর এটা তোমরা কেউ বাড়িতে ট্রাই করবে না, ঠিক আছে? তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক আর তালপাতার ইলেকট্রিক পাখা বানানো যাক। গাইস, এই তালপাতার পাখাটা করতে করতে মিনিমাম তো 5 ঘন্টার বেশি লেগেছে। প্রচন্ড কষ্টদায়ক এই পাখাটা তৈরি করতে, কিন্তু অনেক কষ্টের পর তোমাদের সামনে পেশ হচ্ছে তালপাতার ইলেকট্রিক পাখা। গাইস, আমি একবারও প্রথম থেকে এটা টেস্ট করিনি কেমন হাওয়া হয় বা কি রকম হাওয়া হয়, এটা হাওয়া হয় কি দেখবো। তো চলো গাইস, এটাকে চালানো যাক আর টেস্ট করা যাক। গাইস, বললে বিশ্বাস করবে না, এটা 100%-এর মধ্যে 100%ই ওয়ার্ক করেছে আর এটা খুবই সুন্দর ঠান্ডা আরামদায়ক হাওয়া আমাকে দিয়েছে। তোমরা যদি 18 বছরের উপরে হয়ে থাকো তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতেই পারো। করে যদি ভালো লাগে নিচে কমেন্টে এসে বলে যেও যে আমাদের এটা ভালো লেগেছে। তো গাইস, কমেন্ট করে যাও পরের ভিডিও তোমরা কি দেখতে চাও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, আর নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাইকে